ইউনুস শেখের। হ্যাঁ ইউনুস শেখের। ইউনুস হ্যাঁ। এর মাথা লাগবে না? গ্রাম নিশানবাড়ি। আপনি দেখি ঘুরে বলতেন তার দিকে মুখ করে বলবেন মোবাইল যাতে না চলে বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মেহেরুন্নেসা লায়লা। আমি নিজ ইচ্ছায় বরিশাল জেলাধীন গৌরনদী উপজেলার অন্তর্গত শরীফল নিবাসী সৈয়দ মোহাম্মদ মুয়াজ্জিম হোসেনের ছেলে সৈয়দ শফিউল হোসেন এর সাথে 50,000 টাকা দেনমোহর ধার্য করে বিবাহ বসার প্রস্তাব করলাম। এখানে যিনি কনে তিনি হচ্ছেন সেই নারী যিনি আমাদের কাছে পুলিশ কর্মকর্তা শফিউলের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন। বরবেশে যিনি তিনি হলেন সেই পুলিশ কর্মকর্তা, আর কাজীর নাম খলিলুর রহমান। আমরা প্রথমে কথা বলতে চাই ভুক্তভোগীর সাথে। বিয়ের এমন প্রমাণ থাকার পরও কেন তিনি স্বীকৃতি পাচ্ছেন না? এখন কাজীও আমাকে ওই বালাম দেখায় না। কি বলে? বলে যে এটা দেখায় না, এটা দেখানো যাবে না, ইন্সপেক্টরের কাছে যাই বুঝেন, ওনার কাছে জানেন কোথায়, আমার এখানে নাই, এভাবে বলে কাজী। তাহলে তো কাজীর কাছে যেতে হয়। কাজীর বাড়ি পটুয়াখালী সদর উপজেলার লাউকাঠিতে। পাওয়া গেল কাজী খলিলুর রহমানকে। জানতে চাই পুলিশ কর্মকর্তা শফিউলের সাথে ভুক্তভোগীর বিয়ের বিষয়ে। শফিউল হোসেন ওসি আর এই যে মেহেরুন্নেসা লায়লা বিয়ে পড়াইছিলেন আপনি? না, এরকম বিয়ে হয়নি। হ্যাঁ, এরকম বিয়ে হয়নি। বিয়ে পড়ান নাই আপনি? না না না, তারা আইছিল আমাকে বিয়ে পড়ার উদ্দেশ্যে। পড়ার উদ্দেশ্যে আসার পরে আমি যখন বসছি, বসার পরে আমি ক্লাস শুরু করছি, বিয়ে পড়াম করি। এই মুহূর্তে সে মোবাইল ছবি করতে আছে। তখন আমি সন্দেহ হয়েছে ব্যাপার কি, এরা কি ব্যাপার কি এমন করে কেন? মেয়ে তো বিয়ে করতে হলে মেয়ের মতো থাকবে, তাই না? এইভাবে না করিয়া সে যখন ওইভাবে করছে, আমি বিয়ে বন্ধ হয়েছি, আমি করবো। জানতে চাই তিনি কাবিননামা নেয়ার জন্য রসিদ দিয়েছেন এবং বিকাশে 8,000 টাকা নিয়েছেন কেন? মানুষজনের সামনে বসা আমাকে সে অনেক রকমের কথাবার্তা বলছে। মানে আমাকে দেখে যাবে একটা রিসিভ নেওয়ার জন্য, যে আমি 10 লাখ টাকা কাবিন, আমি 2-1 দিনের ভিতরে আসি, আমি করবো, আমার যেভাবে একটা রিসিভ দিতে হইবে। আমার ফোনে সে 8,000 টাকাও দিছিল। হ্যাঁ, টাকারই আছে। হ্যাঁ, 8,000 টাকা দিছিল। দিয়ে কয়ে আমার রিসিভ দিতে হইবে, আমি 2 দিনের মধ্যে আইতে আছি। আমি অস্বীকার করে ওখানে আমার খুব ঝামেলা করছে। ঝামেলা করার পরে আমি বাধ্য হইয়া মানিজ্যদের প্রশ্নে বাধ্য হইয়া আমি তাকে একটা রিসিভ রেখে দিছি। টাকাও আমার কাছে 2 দিন পর ফেরত হয়ে গেছে, আমি দিয়ে দিছি। এই যে তো বিয়ে দেখা যাচ্ছে, আপনি বিয়ে পড়াচ্ছেন, সে বললাম যে আমি বিয়ে পরে যে সাইন করতেছে জামাই? জামাই সাইন করতেছে? না না না, কিসের সাইন করতেছে? না, ওখানে কোনো সাইন কোন হয়নি। এই দেখেন, আপনি দেখেন ভিডিও। না, আমি ভিডিও কোথায় দেখি বানাইছি আমি জানি না। আমি জানি না, আমার কাছে কোনো বিবাহ হয়নি। আমরা প্রমাণ হিসেবে বিয়ের রেজিস্ট্রি বই দেখতে চাই। আর আপনি কি অথরাইজড? আপনার কি লাইসেন্স আছে আপনার নামে? না না না, আমার কোনো আপনি বিয়ে লাইসেন্স পড়াইলেন কিভাবে? বিয়ে পড়াইছে কাজী ভাই ছিল না, হে আমারে পাঠাইছেন, পড়াইছে। তার মানে তিনি রেজিস্ট্রি অফিস কর্তৃক নিয়োগপ্রাপ্ত নন। সহজ কথায় কাগজে কলমে তিনি কাজী নন। জেলার নিয়োগপ্রাপ্ত কাজী মিজানুর রহমানের সহযোগী হিসেবে কাজ করেন তিনি। আমরা খলিলুর রহমানকে সাথে নিয়ে যেতে চাই মিজানুর রহমানের কাছে, কিন্তু কথিত কাজী খলিলুর রহমান প্রথমে অজুহাত দাঁড় করালেন। এখন আমি তো কাজে আছি, এখন আমি না এখন যাইতে না, ভদ্রলোক আইছে নাকি? না, হ্যাঁ তো আইছি, আমিও তার কাছে আইছি। না, আপনি তো তাহলে ইয়ে হয়ে তার বইটা আমি এক কাছে আমি ফোন দিয়ে দিই, তার বইটা আছে কিনা দেখেন। তার বইটা ওখানে প্রমাণ আনেন। আমি ফোন দেওয়া লাগবে না, আপনি চলেন। আমি যাওয়ার মতো সময় করি, আমি তো কাজে আসছি ভাই।
আমার যদি হঠাৎ করে বলেন যে এখন কাজে চলে না, এখন কাজে যাবো কেন? আপনার কাজ কতক্ষণ শেষ হবে? আমার কাজ করতে 2 দিন লাগবে। হ্যাঁ, কয়দিন লাগবে? 2 দিন লাগবে। আমি আচ্ছা, 2 দিনে আমরা এখানে ওয়েট করবো। আপনি আচ্ছা, করেন, কাজ ওকে, করেন। ওকে, 2 দিন আমরা, সমস্যা ঠিক আছে, 2 দিন আমরা অপেক্ষা করবো। আমি মিজান না না, মিজান ভাইয়ের ফোন করা লাগবে না। না দরকার, আমি ফোন দিয়ে আপনার বই লই এখানে দেখা যাইতে করবেন। চাইছেন যে 2 দিন আচ্ছা পরে- ঠিক আছে, হ্যাঁ। আমি আপনাকে 2 দিন যদি অপেক্ষা করেন, 2 দিন পর আমি আপনার সাথে যাব। ঠিক আছে, ধন্যবাদ। কাজ করেন। আমি আপনার সাথে কাজের বাড়িতে যাব এবং বালাম দেখাবো, আচ্ছা, বুঝলে? আচ্ছা। আপনারা যদি এটা দেখাইতে পারেন, এই কথাটা শুনুন। আমরাও নাছোড়বান্দা। অবশেষে তিনি যেতে রাজি হলেন। এবার বিয়ের রেজিস্ট্রি বই নিয়ে আমাদের সামনে মূল কাজী মিজানুর রহমান। কিন্তু রেজিস্ট্রি বইয়ে নিয়ম মেনে ধারাবাহিকতা রাখার কথা থাকলেও এখানে সেটি মানা হয়নি। 24-এর 4 তারিখে হচ্ছে মেতে শুরু হয়েছে আর ডিসেম্বরে শেষ হয়ে গেছে 24-এ। কিন্তু এইখানে আপনি বিয়ে দেখাচ্ছেন 25-এ। আচ্ছা, বিয়ে ওইটা 25-এ, তো পরেরটা? প্রথম 10 পৃষ্ঠা 2024 সালের, পরের 60 পৃষ্ঠা ফাঁকা। আবার শেষ দিকে 2024 সালের বিয়ের রেজিস্ট্রি, সবকিছু গোলমেলে। লেখা মানুষের ভিতরে ভুল হইতে পারে, লেখতে গিয়ে হয়তো 24-এ 25, 25-এ 24, এটা এরপরে দেখি। না, এরপরে সব না অবশ্যই মেজর কিছু এটা। এরপরে সব আমাদের অবাক হওয়ার পালা তখনও আরও বাকি। আমরা ওই সময়টা বই করা হয়েছে। এবার তিনি নিয়ে এলেন বিয়ের দ্বিতীয় রেজিস্ট্রি বই। একই সাথে 2টি বই রাখার আইনগত বিধান না থাকলেও তার এখান থেকে বের হচ্ছে একের পর এক অনিয়মের নমুনা। ত্রুটি বিচ্ছেদ সামান্য থাকতে এটাই স্বাভাবিক। আমাকে ওই রেজিস্ট্রি ওইখানে ওই উনি বলছেন, স্যারই বলছেন যে এগুলো এক্সপার্ট হয়ে যাবেন আস্তে আস্তে। এখন তো আপনার নতুন, আপনার একটু ভুল ত্রুটি হইতেই পারে। এত অনিয়ম থাকার পরও সেই বই অডিট আপত্তি ছাড়াই ছাড়পত্র দিয়ে দেন জেলা রেজিস্ট্রার। এটা কিভাবে সম্ভব? এই 11 থেকে এই 56 পর্যন্ত হচ্ছে 25 মাঝখানে, ঠিক আছে। তারপর আবার এই 57 থেকে হচ্ছে আবার 24, 57 থেকে শেষ পর্যন্ত হচ্ছে আবার 24। আমরা হাজির হই পটুয়াখালী জেলা রেজিস্ট্রার মোহাম্মদ কামাল হোসেন খানের কার্যালয়ে, কিন্তু তিনি অফিসে নেই। কথা হয় মোবাইল ফোনে। একসাথে কয়টা বই ইউজ করতে পারে ওনারা? একসাথে বই ইউজ করতে পারে একটা। লাউ কাঠির যিনি কাজী আছেন একই সাথে 2টা বই মেনটেন করছে এবং একটা বই হচ্ছে প্রথমে 11 পৃষ্ঠা 2024 সালের, মাঝে 60 পৃষ্ঠা হচ্ছে 2025 সালের, পরে আবার যে 2024 এরকম। একটু হওয়া তো উচিত না, একটা টাইম একই সাথে একটা বই ওপেন করতে পারে আর কি তারা। আর সিরিয়াল মেনটেন করা কি বাধ্যবাধকতা নাই এই যে বইয়ের? ওটা তো অবশ্যই আছে। আপনি এবার দেখলাম একটা বই অডিট করে দিয়েছেন, এরকম র্যান্ডম আছে কিন্তু আপনি এবার দেখলাম যে অডিট করে দিয়েছেন। বিষয়ে যদি কোনো অভিযোগ থাকে তাহলে একটু কাইন্ডলি অফিসে দিয়ে যান। আচ্ছা, আমরা আপনাকে হোয়াটসঅ্যাপেও পাঠাতে পারি। আপনারা যদি এরকম অভিযোগ পান তাহলে কি ব্যবস্থা নেবেন? হ্যাঁ, অবশ্যই অবশ্যই। কাজের জালিয়াতি ও জেলা রেজিস্ট্রারের ছাড়পত্র দেওয়ার বিষয়ে জানতে আমরা হাজির হই রেজিস্ট্রার জেনারেল কার্যালয়ে, কিন্তু এখানকার কোনো কর্মকর্তা আনুষ্ঠানিকভাবে বক্তব্য দিতে রাজি হলেন না।